জিততে হলে বিজেপি কে ভোট দিতে হবে। হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এমনিতে তো মেয়ে জুটছিল না, যদি একটা মনে হচ্ছিল হবে হবে, সেটাও আমার মায়ের ভোগে চলে গেল। তুই জানোস কি এই গরমে খাওয়ার আনন্দ পুঙা দেবে হচ্ছে। মানে আরে জানোস না, আমার মা খাসির মাংসে এমন জাল দিয়া দিচ্ছে, তারপর বাথরুমে গিয়ে পুঙায় জল দিতে দিতেই আমার জীবনটা শেষ হয়ে যায়। দোষ তো তোর মার না, তোর নিজেরই। কেন আমার দোষ কেন? এক গামলা খাসির মাংস তো তুই খাইয়ে নিছিস, তা তোর জ্বলবে না তো কার জ্বলবে? তোর মার জ্বলবে। তোরা শুধু খাবার গল্পই কর। দেখেছিস এই মাসে আমার পোস্টে 10টা লাইক করেছে। আরে লাইক দিয়ে কি করবি? এক বাটি খাসির মাংস খা। হ্যাঁ, তারপর তোর মতো পোঙা জলাই বেড়াই। বান্ধবী, গল্প তো অনেক করেছি, গরমও তো পড়ে গেল, তুই কি আমার আসল কাজটা করে দিবি? তোর আবার আসল কাজটা কি? ওই যে রিয়ার সেই ড্রেসটা পছন্দ, ওইখানে আমার কিচ্ছু করার কায়দা নাই। দূর বান্ধবী, ওইটা না, ওই যে তোর দাদার কথা বলছিলাম। দাদার কথা? দাদার কথা কি? তোর দাদাকে একটু পটিয়ে দে না রে। সে না হয় পটিয়ে দিলাম, কিন্তু আমার দাদার মধ্যে তো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আরে আমার দাদা তো মিনিটে মিনিটে পাত দেয়, আর সেই পাদের বিশাল গন্ধ। তুই কি মানিয়ে নিতে পারবি? ওরে বাবা রে, ছি, কোনো দরকার নেই। হাই হ্যালো ফ্রেন্ড, ভালো আছো? তোমরা ভেবে দেখো, মাছকে ভাজার আগে হলদি নুন সবই দেয়, হলদি দেয় কড়কুড়া ভাজার জন্য। আসল কথা এটা নয়, আসল কথা হলো এটা, বিয়ের আগে ছেলে মেয়ে উভয়কেই হলদি মাখানো। মেয়েকে হলদি মাখায় তার জেল্লা বাড়বে, ছেলেকে হলদি মাখায় তার সারা জীবন ভাজা ভাজা করবে। আসবে বেবি ঠিক আছে, আমি একটু রাখছি, ঠিক আছে? হ্যাঁ বল, এত তাড়াহুড়ো করে ডাকছিস কিসের জন্য? কি হয়েছে তোর? বান্ধবী, আমি না খুব বড় প্রবলেমে পড়েছিলাম, আমাকে একটু হেল্প কর না। কি টাকা পয়সার প্রবলেম? দাঁড়া, এখনই ব্যবস্থা করছি, দাঁড়া। আরে টাকা পয়সা লাগবে না, আমি না মা হতে চলেছি। আরে এটা তো খুশির খবর। প্রেগন্যান্ট? বিয়ে না করতেই? তাহলে তুই এক কাজ কর, তোর বয়ফ্রেন্ডকে বল বিয়ের আয়োজন করতে, সব খরচা আমার। কিন্তু বান্ধবী, বয়ফ্রেন্ডটা তো অন্য কারোর। আমি না কিছু বুঝতে পারলাম না রে, একটু বুঝিয়ে বলবি বান্ধবী? আরে ওটা তো আমার বয়ফ্রেন্ড না, ওটা অন্য কারোর বয়ফ্রেন্ড, আর আমি তার বাচ্চারই মা। হ্যাঁ, কি বললি তুই? তুই জানিস তুই কত বড় খারাপ কাজ করেছিস? তুই অন্য কারো ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছিস, আর তুই অন্য কারো সংসারও নষ্ট করেছিস। আরে এরকম ভাবে বলিস না, এখন কি করব সেটা বল। আরে আমি এখন কি করে বলবো? তুই যখন গেছিলিস তখন কি আমাকে বলে গেছিলিস? বান্ধবী, এখন যা করা তুই করতে পারবি, বল না বান্ধবী, কি করব? তুই এক কাজ কর, প্রথমে গিয়ে ওই ছেলেটার কাছে ক্ষমা চা, তারপরে ওর গার্লফ্রেন্ডের কাছে হাত জোর করে ক্ষমা চা। সে তো ছেলেটার কাছে আমি ক্ষমা চেয়েই নিয়েছি, এবার তুই বল, তুই কি বলছিস? আরে আমার বলা না বলাতে কি হবে? তুই ওই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চা না। আরে সেটাই তো বলছি, ক্ষমা করে দে না বান্ধবী। আরে সরি বান্ধবী, ক্ষমা করে দে। তুই আমার হ্যাঁ। সৌরভ? হ্যালো, কবে? কখন? দিদি, পুরুষ মানুষকে নিয়ে কিছু বলুন। পুরুষ মানুষটা সব থেকে বেশি অসহায়, কারণ সে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষটা সব সময় ছাত্র, তার মা ভাবে বউ শিখিয়ে দিয়েছে, বউ ভাবে মা শিখিয়ে দিয়েছে। ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, আর বিয়ের পরে বউ বলে বেবি তুমি কিচ্ছু বোঝো না। এখন তার ছেলে মেয়ে বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। আর পুরুষ মানুষ তো এটাও বোঝে না, তার বোঝার সঠিক বয়স কোনটা। মা, আজকে তুমি আমার প্রশ্ন করো,
আমি তোমার আজকে প্রশ্ন করার দায়িত্ব দিলাম, আমি সব উত্তর দেব। আমি যদি প্রশ্ন করি তুই পারবি উত্তর দিতে? আরে তুমি প্রশ্ন করে দেখো না, দেখো উত্তর দিতে পারি কি পারি না। আচ্ছা ঠিক আছে, বল দেখি কোন জিনিস কাটলে বড় হয়? পুকুর। এবার বল কোন প্রশ্নের উত্তরে তুই কখনো হ্যাঁ বলতে পারবি না? তুমি কি ঘুমাচ্ছ? বল এমন কোন গাছ জল দিলে মরে যায়? কাগজের গাছ। বলতো কোন রুমের দেয়াল নেই? মাশরুম। এমন কোন জিনিস যে দাঁত আছে তবু কামড়াতে পারে না? চিরুনি। বলতো এমন কোন জিনিস সারাদিন মুখে থাকে কিন্তু খেতে পারে না? মাস্ক। বলতো কি এমন জিনিস যেটা পরিষ্কার করার পর সাদা থেকে কালো হয়ে যায়? ব্ল্যাকবোর্ড। এবার বল কোন শহর কেউ কখনো কিনতে পারে না? ফ্রি টাউন। এমন কোন ড্রাইভার আছে যার কোনো লাইসেন্স লাগে না? স্ক্রু ড্রাইভার। বলতো কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে? গরম মশলা। মা, আমরা কান্দি তো চোখ দিয়ে জল বেরোয়, তাহলে হাসলে দাঁত খুলে পড়ে না কেন? আচ্ছা মা, আমি যদি ব্যাংকের থেকে সব টাকা লোন নিই আর ওই টাকা দিয়ে যদি ব্যাংক কিনে ফেলি, তাহলে কি আমরা লোন শোধ করা লাগবে? আর একটা কথা মা, যারা এই যে ঘুমের ওষুধ বানালো, তারা ঘুমিতে উঠার ওষুধ বানাতে পারলো না? কেন ঘুমিতে উঠার ওষুধ তুই কি করবি? মা, ঘুমানো নিয়ে সমস্যা নেই, আমি তো পড়তে বসলেই ঘুমাই যায়। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা তো উঠা নিয়ে। যদি ঘুমিতে উঠার ওষুধ থাকতো তাহলে আমি ঘুমিতে তাড়াতাড়ি উঠে যেতাম। তা ঘুমিতে উঠা ওষুধ কি তুই ঘুমির মধ্যে খাতিস? আচ্ছা মা, তুমি বলো তো, প্রেসার কুকারে 5-6 খানা বাসি কি করছি মারে? কি করতি? বাবারে কোনোদিন একবার ডেকে ডাক শোনাতে পারিছো? দাঁড়া তোর বাবার কাছে আমি বলে দেবো। যাও গে, আম্মু বলে দেবো নে। কি বলবি? টুম্পার বাবার সাথে টুরুং টেরাও। আচ্ছা মা, তুমি আমার এই প্রশ্নের উত্তর দিলে আমি আর বাবার কাছে গিয়ে বলবো না নে। বল 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 কি প্রশ্ন বল? বলো তো মা, পৃথিবীতে এমন কি ফল আছে যা আমরা কোনোদিন খাইনি? কি ফল? কষ্টের ফল। কষ্টের ফল খাবি? কষ্ট কোনোদিন করেছিস তুই? মা, আমি যে তোমার প্রশ্ন করলাম তুমি কিন্তু উত্তর দিতে পারলে না, আমি কিন্তু বাবার কাছে বলে দেবো নে। এমনই প্রশ্নে তুই আর একটা প্রশ্ন কর। যদি আমার পুলিশের চাকরি না হয় তাহলে আমি নিজস্ব একটা ফাঁড়ি খুলতে পারবো? মানে? মানে মানুষ যেমন দোকান খোলে, আমিও একখান ফাঁড়ি কিনে এমন ব্যবসা করব। এই সে আবার কেমন ব্যবসা? মানে মানুষের কাছ থেকে ঘুষ মুষ নিয়ে মানুষের চাকরি দেবো। মা, তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো তুমি কি করতে? তোর দিয়ে দিতাম। আর যদি তোমার কাছে 1 কোটি টাকা থাকে? তাও তোর দিয়ে দিতাম। আর যদি 210 টাকা থাকে? তার মানে তুই আমার ব্যাগের থেকে আবার টাকা চুরি করেছিস তাই না? মা, খেপো না কিন্তু। না, আমি কিন্তু বাবার কাছে গিয়ে বলে দেবো না, ওই টুম্পার বাবার সাথে টুং টুং টেরাও।